ইসলামী দলগুলাকে নিয়ে জামাত এবং চরমোনাইয়ের নেতৃত্বে যে আসন সমঝোতার নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে ইসলামী রাজনৈতিক ৮টি দল সহ অন ইসলামিক ১০-১২টি টোটাল রাজনৈতিক দল, তাদের মাঝে মত পার্থক্য, মত বিরোধ, নেতৃত্ব নিয়ে বড় ভাইসুলভ আচরণ নিয়ে একদল আরেক দলকে নেতৃত্ব দেবে, একদল আরেক দল মাতব্বরি করবে, এটা কিন্তু তারা মেনে নিতে পারতেছি না। এবং দেখুন, বেশ কয়েকজন প্রভাবশালী নেতার, বিশেষ করে এনসিপির সভাপতির আসনে, দলীয় প্রধানের আসনে জামাত চরমোনাই প্রার্থী দিয়েছে, জামাতের আসনে এনসিপি প্রার্থী দিয়েছে, আবার চরমোনাই প্রার্থী দিয়েছে, চরমোনাইয়ের আমিরের আসনে জামাত প্রার্থী দিয়েছে, এনসিপি প্রার্থী দিয়েছে, অন্যান্য দল প্রার্থী দিয়েছে বলেই কি নির্বাচন করে ফেলেছে? আমি একজন সাধারণ মানুষ হিসেবে এটা অনুধাবন করতে পারি। আপনারা রাজনৈতিক দলের হর্তা-কর্তা, পরামর্শক, বিশেষজ্ঞ হয়ে এটা অনুধাবন করতে পারেন না? আসন সমঝোতার নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, অথচ একটু চার মন মানসিকতা আপনাদের নেই। সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চড়িয়ে আপনাদের যে রাজনৈতিক ঐক্যের জোট, সেটাকে ভিন্নভাবে, নেগেটিভভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতেছেন। এটা অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণিত। সকলেই প্রার্থী মনোনয়নে দাখিল করেছে। এটা কি হয়েছে? যদি শেষ পর্যায়ে এসে তারা মনোনয়ন প্রত্যাহার করে কিংবা আসন ছেড়ে দেয় আপনাদেরকে জোট সমঝোতায় আসার পর, তখন তো একই হয়ে গেল। সুতরাং আসনে প্রার্থী দেওয়া দোষের কিছু নয় বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে। মত বিরোধ, হিংসা, দাম্ভিকতা থেকে যদি বেরিয়ে আসতে না পারে, এই জোটের ভবিষ্যৎ নিয়ে সন্দেহান প্রকাশ আমি করি।